শান্তিপুরে আবারও তৈরি হতে চলেছে রাম মন্দির। আর এই রকমই ব্যানার সারা শান্তিপুর শহর গ্রাম জুড়ে আনাচে কানাচে লাগানো হয়েছে। ব্যানারের নিচে উদ্যোক্তা হিসেবে লেখা রয়েছে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটি। যদিও জানা যায় নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা এলাকায় একটি জায়গাতে হতে চলেছে এই রাম মন্দির। যদিও এই প্রসঙ্গে খোঁজ খবর করা হলে এই ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য নামে এক ব্যক্তি দাবি করেন 2017 সাল থেকে এই ট্রাস্ট কমিটি কাজ করে চলেছে। 2025 সালে তারা ট্রাস্ট হিসেবে গণ্য হয়েছে। বর্তমানে 100 কোটি টাকা প্রজেক্টে এই রাম মন্দির তৈরি করা হবে। সাধারণ মানুষের সহযোগিতাতে গড়ে উঠবে রাম মন্দির। যদিও এই ট্রাস্ট কমিটির সভাপতি শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন ট্রাস্টের সম্পাদক লিটন ভট্টাচার্য। যদিও নদিয়ার ঐতিহ্য কৃত্তিবাসের লেখা রামায়ণের যে অংশ ফ্রান্সে রয়েছে সেটিও তারা নিয়ে আসছেন বলেও সংবাদ মাধ্যমের সামনে কার্যত স্বীকার করেছেন। তবে এই রাম মন্দির হওয়া প্রসঙ্গে সাধুবাদ জানালেও প্রশ্ন তুলেছে শাসক বিরোধী দুই শিবিরই। ঘটনা প্রসঙ্গে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শান্তিপুরের প্রতিটি ইতিহাস প্রসিদ্ধ গোস্বামী বাড়িতে রঘুনাথ প্রতিষ্ঠিত রয়েছে। সেক্ষেত্রে বিধায়ক তহবিল কিংবা পৌরসভার তহবিল সব ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে এই ইতিহাস প্রসিদ্ধ রাম মন্দিরগুলির। তবে বর্তমানে যেখানে রাম মন্দির হতে চলেছে সেখানে ঐতিহাসিক গুরুত্ব কিংবা প্রভু রামের কোনো রকম কর্মকাণ্ড হয়েছে বলে ইতিহাসে নেই। অপরদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে একই সুরে কটাক্ষ করা হয়েছে। এই বিষয়ে যার সাংসদ জগন্নাথ সরকার জানান, মন্দির হলে কোনো অসুবিধা নেই, হিন্দুদের জন্য মন্দির হলে খুবই ভালো বিষয়। তবে যে ট্রাস্ট কমিটি হয়েছে সেটা যেন স্বচ্ছ থাকে, টাকা নিয়ে যেন কোনো রকম নয়-ছয় না হয়। তবে সাংসদ বিধায়ক দুজনেই পাণ্ডুলিপি যে এইভাবে ফেরানো যায় না, তাতে সরকারি তৎপরতার দরকার হয়, সে প্রসঙ্গে তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদ বলেন, বিজেপিতে থাকলে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হয়। প্রাক্তন বিধায়ক নিজের মতো নিজেই চলেন। উনি তৃণমূলে আছে না জোটে আছে সেটা তিনি ভালো বলতে পারবেন। কৃত্তিবাসের হাতে লেখা পুঁথি প্রসঙ্গে জগন্নাথ সরকার জানান, এখনো পর্যন্ত ভারত সরকার কোনো রকম কিছু জানে না এবং বিদেশ মন্ত্রক এই বিষয়েও কোনো কথা বলতে পারছে না। কিভাবে প্রাক্তন বিধায়ক ফিরিয়ে আনবেন সেটা উনিই ভালো বলতে পারবেন। যদিও সমস্ত ঘটনা প্রকাশ্যে আসার পর শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, শান্তিপুরের মানুষের জন্য উন্নয়ন করতে গেলে বারবার সেই কাজের ব্যাঘাত ঘটায় রাজনৈতিক ব্যক্তিত্বরা। শান্তিপুরের উন্নয়নকে কোনোদিনই তারা করতে চায় না। শান্তিপুরে আমি রাজনীতি করতে আসিনি, কোন দলে আছি সেটা তাদের জন্য প্রয়োজন নেই। প্রাক্তন বিধায়ক হিসেবে তিনি ভেবেছিলেন শান্তিপুরকে আত্মনির্ভর শান্তিপুর গড়ে তোলার, যেটা মোদিজি আত্মনির্ভর ভারত করেছেন। তবে রাজনৈতিক ব্যক্তিত্বরা একাধিকবার বাধা প্রদান করলে এই রকম উন্নয়ন করা সম্ভব নয়। একযোগে এদিন তৃণমূল এবং বিজেপিকেও তীব্র কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক। তবে আদেও এই মন্দির আসলে মন্দির নাকি কালচারাল সেন্টার নাকি ভোটের টিকিটের নতুন গিমিক, তাই নিয়ে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শান্তিপুর ফুলিয়া সহ যে রাম মন্দির হচ্ছে, আবার তো রাম মন্দিরের জন্য যা যা পরিকাঠামো দরকার আর তার সেটাও নাকি বেশ খানিকটা এগিয়ে গেছে, অর্থনৈতিক দিক থেকেও অসুবিধা নেই। আপনারা কিছু জানেন নাকি? না, আমি তো জানি না, তবে আপনাদের মাধ্যমেই শুনছি যে রাম মন্দির হচ্ছে। হতেই পারে রাম মন্দির, রামের নামে কেউ মন্দির করলে আপত্তিটা কোথায়? কিন্তু এটা নিজের সামর্থ্যে করতেই পারলো। আর ট্রাস্টি যদি করে, বিশ্বাসযোগ্য ট্রাস্টি দরকার। কারণ জনগণের টাকা যেন নয়-ছয় না হয়। যারাই করুন আমার আপত্তি নেই, তারা যেন বিশ্বাসযোগ্য ট্রাস্ট হয় এবং সেটা যেন ওই কাজেই ব্যবহার হয়, এটাই আমার শান্তিপুরে বলো। একটা ভালো কিছু যেহেতু উন্মাদনা আছে, সেইটা দিয়ে ব্যবহার করে তার অর্থ মিসইউজ হলো, এটা কখনই কাম্য নয়। তাই যারাই করুন অনুরোধ করব তারা বিশ্বাসযোগ্য ট্রাস্টি হোক এবং সেই অর্থ যেন সেই মন্দিরেই। শান্তিপুরে তো বেশ কয়েকটা পুরনো রাম মন্দির রয়েছে, তো সেগুলোর উপরেও তো আলোকপাত করা যেতে পারতো। হতেই পারতো, অসুবিধা কিছু নেই। পেছনে নাকি অরিন্দম ভট্টাচার্য যে প্রাক্তন এমএলএ রয়েছেন, এরকম কিছু শুনেছেন নাকি? আমি সেটা জানি না, তবে লোকমুখে শুনছি যে তিনিও আছেন। তাহলে তো সরকারকে পাশেও পেতে পারেন তিনি, কারণ তিনি তো বিজেপিতেই রয়েছেন। তিনি কোন দলে আছেন আমরা জানি না,
কারণ বিজেপিতে থাকলে এখানে আলাদা আলাদা সব প্রোগ্রাম করেন জানি, আবার শুনি নাকি তৃণমূলেও দাঁড়াবেন, আবার কেউ বলছে তিনি নাকি জোটের প্রার্থী হচ্ছেন। তা আসলে তিনিই বলতে পারবেন তিনি কোথায় আছেন। তো রাম মন্দির তাহলে মানে হলেও কোনো আপত্তি কিছু নেই। দেখুন, রাম মন্দির 10টাও হতে পারে, কেউ করতেই পারে। এবার রাম মন্দিরের নামে কোনো দুর্নীতি হোক এটা আমি চাই না। আরেকটা প্রশ্নটা বলা হচ্ছে নাকি ফ্রান্স থেকে যে পাণ্ডুলিপি অর্থাৎ রামায়ণের যে পাণ্ডুলিপি বাংলায় কৃত্তিবাস রচিত, সেটা নাকি অরিন্দম ভট্টাচার্য নিয়ে আসছেন এবং ভারত সরকারের তত্ত্বাবধানে। এরকম কি কোনো খোঁজ আছে? আপনি তো সরকারের একটা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ সাংসদ রয়েছেন। এরকম তো হওয়ার কথা নয়, কারণ সরকারি কাজ কারো ব্যক্তির উদ্যোগে হয় না, কারণ তিনি কোনো সরকারি পোস্টে নেই। সরকারই আনতে পারে সরকারি কাজ, আর কোনো বেসরকারি উদ্যোগে যদি আনে, কোনো বেসরকারি সংস্থার কাছে থাকে, সেটা তাদের ব্যাপার, এটা আমি বলতে পারবো না। ব্যানার লাগানো হচ্ছে, সেটা কি আপনারাই লাগাচ্ছেন? হ্যাঁ, আমরা লাগাচ্ছি। কাদের পক্ষ থেকে এটা হচ্ছে? এটা শ্রী কীর্তিবাস রাম মন্দির ট্রাস্ট, তার পক্ষ থেকে। মানে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে রয়েছে কেউ? এখানে আমাদের মধ্যে আছেন প্রাক্তন এমএলএ, হুম অর্থাৎ অরিন্দম ভট্টাচার্য, হুম। উনি আছেন। আমাদের আরও কয়েকজন আমাদের যে ট্রাস্টি মেম্বার, তারা মিলে এটা করে। ট্রাস্ট কবে তৈরি হয়েছিল? এটা ট্রাস্টটা হচ্ছে আমরা কাজ করছি 2017 থেকে, কিন্তু কার্যকরী হচ্ছে 25-এ আমরা রেজিস্ট্রেশন করেছি। 2025। 2025। আচ্ছা, এই রাম মন্দির কোথায় হচ্ছে? এই রাম মন্দির হচ্ছে, এটা হচ্ছে চাঁপাতলা, যেটা আমার নিজস্ব জায়গা আছে, যেটা ট্রাস্টকে দান করা হয়েছে, ওইখানে হচ্ছে। কতটুকু জায়গা? এটা জায়গা এখানে আছে প্রায় 10 বিঘার মতো। আর এমনি প্রজেক্ট যেটা ছবিতে দেখা যাচ্ছে সেরকম ধরনের কি? ওই রকমই হবে সেটা। সেটা আনুমানিক কত টাকা ব্যয়, এটার কোনো এস্টিমেটিং এটা পাওয়া প্রায়, গেছে? হ্যাঁ, প্রায় 100 কোটি টাকার মতো লাগবে total। তো সেক্ষেত্রে কোনো সরকারি সহযোগিতা তো পাওয়া যাচ্ছে না। তাহলে উৎস কিভাবে হবে কোনো? এই উৎসটা আমাদের যারা সাধারণ মানুষ প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা নিজেরাও দিচ্ছি, প্রত্যেকে সেভাবে করছি। এবং সে কারণেই বারকোডগুলো লাগানো হচ্ছে। না, বারকোডটা হচ্ছে ওটা কিন্তু ওয়েবসাইটের বারকোড। আচ্ছা, আমাদের আর্থিক টাকার জন্য কোনো প্রকার বারকোড লাগানো হয়নি, ওটা ওয়েবসাইটে। আচ্ছা, সেটা মানে এই সম্পর্কে জানার জন্য। তো এমনি যেটা কোনো পারমিশন টারমিশন যে প্রয়োজন হয় যা কিছু, সে সমস্তগুলো একদম, যেটা আমাদের 1882 অ্যাক্ট অনুযায়ী ট্রাস্ট রেজিস্ট্রেশন, এটা আমাদের একান্ত প্রয়োজন, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। আর এমনি বিল্ডিং করতে গেলে যেটা দরকার হয় সেটা সেটা আমরা কারণ এই স্থানীয় মুহূর্তে সেটাকে- অনেকেই কেউ জানে না। না, সেটা এখন আমরা সেটা করিনি। স্থান- আর প্রথম আমাদের যেটা প্রয়োজন রেজিস্ট্রেশন, সেটা হয়েছে। আমাদের যেটাকে একান্ত প্রয়োজন, আমাদের দর্পণ আইডি কমপ্লিট হয়েছে। আমাদের একান্ত প্রয়োজন প্যান কার্ড, সেটা হয়েছে। আমাদের একটি অ্যাকাউন্টের প্রয়োজন, সেটা হয়েছে। সে সকল হয়েছে। শান্তিপুর তো শান্তিপুরতে এত রাম মন্দির বা বহু পুরনো রাম বিগ্রহ রয়েছে, সেগুলি সংস্কার না করে হঠাৎ রাম মন্দির করার নতুন করে? না। খুব সুন্দর একটা বক্তব্য। আজ থেকে 600 বছর আগে মহাকবি কীর্তিবাস যে রামায়ণটা রচনা করেছিলেন, তার যে পাণ্ডুলিপিটা, এটা কিন্তু আছে বিদেশে, ফ্রান্সে আছে। যে পাণ্ডুলিপিটা আনার জন্য আমাদের প্রাক্তন এমএলএ, যার একান্ত প্রয়োজন, মানে প্রচেষ্টায়, ব্যক্তিগত প্রচেষ্টায় সেটাকে সংগ্রহ করা হচ্ছে বা হয়েছে। সেক্ষেত্রে কি ভারতীয় যে সরকার, তাদের সাথে কি যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই সব যোগাযোগ করেই সেভাবে সে ব্যবস্থা করা হচ্ছে। আর এই মন্দির মোটামুটি কবে আরম্ভ হতে পারে? এটা 2026-এ শুরু হবে, প্রায় 3 বছরের মতো টাইম লাগবে। 28-29-এ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা বা কিছু? মন্দির তো হবে, তারপর মন্দির হচ্ছে, মহাকবি কীর্তিবাসের বিগ্রহ হবে, রামের বিগ্রহ হবে। আরো বেশ কয়েকটি স্থানীয়ভাবেও দেখা গেছে যে রাম মন্দির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, মানে জমি জমা সংক্রান্ত সমস্যা বা অন্যান্য কিছু। এক্ষেত্রে আপনাদের কোনো এমনি বাধা বলে এটা কিছু? আমার নিজস্ব জায়গা, তো আমি দান করেছি। এমনি কোনো অন্য কোনো বাধা বা কিছু এরকম? আমার ব্যক্তিগত সম্পত্তি, এখানে কোনো সংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরাও কোনো কিছু জানি না, এরকম জেনারেলি যে কোনো মানুষ করতেই পারেন। সেটা আমার ব্যক্তিগত সম্পত্তিতে আমি করছি, এখানে তো অন্য কারোর সঙ্গে তো কোনো বিষয় নেই আমাদের। যারা হাত বাড়িয়ে দিচ্ছে, সহযোগিতা করছে, কোনো আপত্তি নেই আমাদের। সেক্ষেত্রে আপনারা আর্থিক অনুদানে কি সাধারণ মানুষের কাছে চাইছেন? না, আমরা এখনো সেটা চাচ্ছি না। আমরা সব নিজে কমপ্লিট করি, তারপরে। কতগুলো ব্যানার আপনারা এখনো পর্যন্ত লাগিয়েছেন মোট সাধারণত? টোটাল আমাদের শান্তিপুর ব্লকে আমাদের প্রায় 100 ব্যানার লাগানো আছে। এক্ষেত্রে এই যে রাম মন্দির যে উদ্বোধন হবে, সেখানে বিশিষ্ট কোনো ব্যক্তিবর্গ বা এক নয়, একাধিক হতেই পারে। আর এটা সাংসদ বা বর্তমান বিধায়ক দুজনেই বলেছেন ভালো কাজ। কেউ প্রশ্ন তুলেছেন ট্রাস্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে, কেউ বলেছেন যেখানে হচ্ছে সেখানেই বা কোনো রামের সঙ্গে সম্পর্কিত কিনা সেই জমিটি। কি বলবেন? বিষয়টা আমার মনে হয় কতগুলো ব্যানার যেগুলো লেগেছে সেই নিয়ে এত তরজা শুরু হয়েছে।
ব্যানারে কোথাও আমার নাম নেই, কিন্তু ফটোও নেই। আমি করছি সেটা আমি বলিও নি। যিনি সেক্রেটারি আছেন তিনি, তাকে জানা হয়েছিল, তিনি বলেছিলেন আচ্ছা লিটন ভট্টাচার্য। সেক্রেটারিকে জিজ্ঞেস করার তো দরকার নেই। একটা ট্রাস্ট রেজিস্টার্ড হয়েছে এবং সেই রেজিস্ট্রেশন ট্রাস্ট কেউ নিজে নিজে করিয়ে নেয় না, সরকার 1882 ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে সরকার অনুমোদন দিয়েছে। তো সেই কাগজটা দেখে নিলেই হয়ে যেত, যদি এতই পেটে ব্যথা কারোর উঠছে ব্যানার দেখে। ব্যানারে কি লেখা আছে সেটা যদি একটু কেউ পড়তেন মন দিয়ে, আমার মনে হয় জিনিসটা খুব পরিষ্কার হয়ে যেত। কারণ প্রত্যেকটা ওয়ার্ড আমি নিজে দেখেছি, পড়েছি, এবং আমি পড়ে তারপরে কথা বলি। ফুলিয়ায় বিভিন্ন অঞ্চলে রাম মন্দির হচ্ছে বলে একটি পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, ফ্লেক্স ব্যানার এই ধরনের। তো সেক্ষেত্রে জনপ্রতিনিধি যারা আছেন স্থানীয়ভাবে, তাদেরকে জানতে পেরেছি তারা কিছু বলতে পারছে না। আপনার কি কিছু জানা আছে? না, আমার কিছু কোনো কারুর জমিতে কেউ যদি রাম মন্দির করে, সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা রাজনীতি করা মানুষ, আমি সরকারি দলের বিধায়ক। আমার মনে হয় কারো ব্যক্তিগত জমিতে কেউ মন্দির করতেই পারে, তার সাথে হঠাৎ করে এমন কি বিষয় হলো যার জন্য ফ্লেক্স ছাপাতে হবে। আপনারা যদি অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে কোথাও জায়গার তুলনা করেন, সেটা তো মেনে নেওয়া যাবে না। দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেস দল করি, আমি প্রকাশ্যে দাঁড়িয়েও বলেছি যে রাম মন্দির হওয়া নিয়ে আমার আপত্তি নেই। আমার আপত্তি ছিল ভগবানকে রাজনীতিতে নামানো নিয়ে, যেটা ভারতীয় জনতা পার্টি করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছে, রাম মন্দির সেখানে হয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, আরও অনেক সেলিব্রিটিরা গেছেন। তো ওই জায়গাটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেটা যে কোনোভাবেই হোক। তো হঠাৎ করে কারুর একটা ব্যক্তিগত জমিতে রাম মন্দির হচ্ছে না, আমরা কি? তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।